প্রতারণা করাই তার নেশা ও পেশা। পারিবারিক জীবনেও তাই রয়েছে ৩ স্ত্রী। আর এই সুবাদেই ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ ও ঢাকার পৃথক ঠিকানায় রয়েছে একাধিক জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন। রয়েছে তার বিরুদ্ধে ৭টি মামলাও। পুলিশের হাতে আটক হয়েছিলেন ৩০ বারের মতো। সাজেদুল হক ওরফে দেলোয়ার নামের এই প্রতারক সবশেষ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম বাজারের বাসদি এলাকায় জৈনক আলহাজ রুহুল আমিনের ৩ তলা বিল্ডিংয়ের নিচতলা মাসে ৪,৫০০ টাকা চুক্তিতে ভাড়া নিয়ে জনশক্তি নামের একটি ঋণদান এনজিও খুলে শুরু করেন ভিন্ন প্রতারণা। নিয়োগ করেন তৃতীয় স্ত্রী তাহমিনা সহ আরও ৪ মাঠকর্মী। মাঠকর্মীরা সমাজের দরিদ্র শ্রেণীর কাছ থেকে প্রতি মাসে পাস বইয়ে ৫০০ টাকা জমা রাখলে ৫০০ টাকা লাভ দেওয়ার শর্তে শুরু করেন টাকা উত্তোলন। চক্রটি যার নাম দেন ডিপিএস। বলা হয় এক নাগারে ৬ বছর টাকা জমা রাখলে দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানী ভাতা। বিভিন্ন মেয়াদে লাভ দেওয়ার কথা বলে ১,৪০০ সদস্যের কাছ থেকে প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর এনজিওর ম্যানেজার সাজেদুল সহ অন্যান্যরা গা ডাকা দিলে তৃতীয় স্ত্রী সহ র্যাবের সহায়তায় প্রতারক সাজেদুল হক ওরফে দেলোয়ার দম্পতিকে গ্রেপ্তার করেন পুলিশ। টাকা আত্মসাতের ঘটনায় মাঠকর্মী মাজেদা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। জনশক্তি অফিসে সদস্য ছিলাম। সাজিদুল ইসলাম নামে একটা লোক সরকারি সংস্থান বলে আমাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে গেছে। আমার ভাগ্নি ফাতেমা আক্তার ঋতু আর আমার নাম পাপিয়া আক্তার। আমরা ৩ লাখ টাকা দুইজনে মিলে রাখছিলাম। রাখার পরে টাকাগুলা নিয়ে পালাই গেছে। সাজিদুল ইসলাম উনি আমাদের এলাকায় কর্মী নিয়োগ করে এখান থেকে পেনশন করাইছে যে ৬ বছর পর পর ৬ বছর মেয়াদে পেনশন। এখন ৬ বছর পর থেকে প্রত্যেক মাসে ১০,০০০ করে পেনশন দিবে, এই হিসাবে জনগণকে প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে এত টাকা জমা রাখছে। এখন এখানে অনেক সদস্য প্রায় ১,৫০০-১,৫০০-এর উপরে ২,০০০-এর উপরে সদস্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে এবং এখানে এককালীন এফডিআর হিসাবেও অনেকে টাকা জমা রাখছে। আমি নিজেও ভুক্তভোগী, আমারও নিজের ৬৩,০০০ টাকা এই সংস্থা নিয়ে গেছে। আমরা এই টাকা ফেরত চাই। আমরা তুমুল ভাবে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। জনগণ তৃণমূল পর্যায়ের হতদরিদ্র মানুষ, ওরা খেটে খাওয়া মানুষ, ওদের এই টাকা যেন সরকার যে কোনো পরিস্থিতিতে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে, এদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আর কোনো সময় এই জনগণকে প্রতারিত না করতে পারে। আসসালামু আলাইকুম। আসিম পাটুলি এলাকায় জনশক্তি জনশক্তি নামে একটা সরকারি লোগো ব্যবহার করে স্বামী স্ত্রী দুইজন প্রতারক দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা বলে প্রায় ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য আমাদের কাছে আসলে আমরা র্যাবের সহায়তায় দুইজন আসামিকে গ্রেপ্তার করি। তারা স্বামী স্ত্রী। তাদের যে পুরুষটা আছে তার সম্পর্কে আমরা জানতে পারি যে তার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। এই মানিকগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মানি লন্ডারিং এবং প্রতারণা মামলা রয়েছে এবং জামালপুরের মাদারগঞ্জ থানাও তার বিরুদ্ধে মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে প্রতারণা করে মানুষকে হাতিয়ে নিয়েছে। আমরা তার অফিসে অভিযান করে বেশ কিছু ডকুমেন্টস আমরা জব্দ করেছি, এগুলো যাচাই বাছাই করতেছি। তার কিছু ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেগুলোর মধ্যেও কিছু টাকার তথ্য পাওয়া গেছে। এগুলো আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে ফ্রিজ করার জন্য আবেদন দিব। আমরা ইনশাল্লাহ সঠিকভাবে তদন্ত করে যাতে গরিব মানুষের টাকাগুলা সঠিক নিয়মে তারা ফেরত পায় এই চেষ্টা করবো।